Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো যেহেতু আমি এখন দেশকে আসছি, তো এখন দেশের ভিডিও তোমাদের কাছে আপলোড হবে। তো আমি এখন যাচ্ছি, আমাদেরই এখানে অনেক বড় একটা অনুকূল আশ্রম আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা শেয়ার করবো বলে আমি এখন সব থেকে ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো ভাবলাম আমি গাড়িতে বসে বসে ইন্ট্রোটা দিই। তো তাই গাড়িতে বসে বসে ইন্ট্রো দিচ্ছি। আর এই যে আমাদের দেখো এখানে রাস্তার সামনে হচ্ছে কালী মন্দির। তো সবাই জয় মা কালী কমেন্টে দেখে দেয়। তো এইটা আমাদের কালী মন্দিরটা, এটা মানে পেছন দিকটা, সামনের দিকটা দেখানো হয়নি যেহেতু আমরা যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এইটা হচ্ছে আমাদের ঘাটাল শিলাবতী নদী। এখন দেখো খুব একটা জল নেই, আর যখন বন্যা হয় তখন হচ্ছে এত জল হয়ে যায়, আমাদের এইখানে বন্যা হয়ে যায়। ঘাটাল মানে সবাই ঘাটাল বন্যা বলে ফেমাস জানে। তো এটা দেখো কত বড় আমাদের শিলাবতী নদীটা, দেখো এই মাথা আর এই মাথা আর একটুখানি আছে। তো আমাদের অনুকূল আশ্রমটা যেতে বেশি দূর রাস্তা নয়, এই যে শিলাবতী নদীটা পেরিয়েই এই যে এই রাস্তাটা, এই যে শিলাবতী নদী পেরিয়ে এই যে এই রাস্তাটা দিয়েই যাব আমরা হচ্ছে অনুকূল আশ্রম। তো এই যে এই দেখো এখানে তোমার লেখাও আছে এই যে রাস্তাটা দিয়ে পুরো সামনে, যারা আসতে চাও তারা চলে আসবে। বন্দে পুরুষোত্তম না কি এরকম একটা লেখা আছে। যাই হোক আমি হচ্ছে এই টোটোয় বসে আছি, এই পাশটা দিয়ে ভালো করে দেখতে পেলাম নি, যে এখানটায় দেখো তোমরা যে লেখা আছে। তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে একদম টোটালি 5 মিনিট রাস্তা সামনে যেহেতু, তাই ভাবলাম বিকালবেলা একটু ঘুরু ঘুরু করে নিই আর তোমাদের সাথে শেয়ারও করে নিই, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। এই যে দেখো শিলাবতী নদীতে জল ছিল না, এখন জলই নেই। তাহলে বন্যার সময় পুরো জল 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 জল। কত তাল মাছ হচ্ছে, দেখে খেতে মন যাচ্ছে। তো দেখো আমি অনুকূল আশ্রম চলে এসেছি, তোমাদেরকে একটা একটা করে দেখাবো। আগে যে এখানে শিশু কানন আছে, এখানে ঢুকি, চলো। সব ঘুরে হচ্ছে পার্ক। এখানে হচ্ছে বাকি হচ্ছে এখনো মানে 6টার সময় বন্ধ করে দেবে, 10 মিনিট আছে। দেখা যাক 10 মিনিটে কতটা ঘুরাতে পারি তোমাদের দিকে। ওই পাশেও আছে, এই পাশেও আছে, চলো এই পাশের দিকে আছে, চলে আসো তোমরা সবাই, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমিও সত্যি কথা বলছি, এখানটাতে আমি ফার্স্ট টাইম আসছি। অনুকূল আশ্রম আমি একবার আসছিলাম, তখন ছোটো বিয়ের পরে আসা হয়নি। ওখানে সূর্যটা ডুবছে দেখা, এখানে আমি যেরকম এনজয় করছি তোমাদের সাথে সেরকম আমি। তো চলো তোমাদের দিকে দেখো, মনে হচ্ছে এটা একটুখানি দেখো আমার ছেলেটা ওইখানে আর হাজবেন্ড ওইখানে বসে পড়েছে। আছে না এই এক একটা পর্যন্ত আমাকে বুঝতে পারছি, এই এক একটা এগুলো সব বাচ্চাদের জন্য ঠিক আছে। আমি যদি এতে চাপি তো ঢিস করে যাবো, পরে ভেঙে যাবে। চলো সব ঠিক আছে, মানে এটা পুরোটাই পার্ক, এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। আমাদের মতন ঝালনা লিখানো একদমই নেই। ওই সাইডটা দেখিয়েছিলাম তোমরা, এবারে ওই সাইডটা দেখা আচ্ছা চল চল। হ্যাঁ হ্যালো। যাই হোক এই পার্কটা একটুখানি ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, আর কিছুই নেই। এবারে যাবো যখন ওই সাইডের দিকে, তখন এবারে ওই সাইডের গুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো এই যে খুব একবার ছাতি ফুলে বলছে মানে এখান দিয়েই করবো। আচ্ছা ভিডিওটা অন করেছে, আমরা ফটাক করে উল্টা মান কে ভিডিও। তো ওই পাশটাই দেখিয়ে দিলাম, যেহেতু 6টা বেজে গেছে, সবাইকে পার করে দিল। এবারে যাবো এই পাশে।
খাস তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, সে এখন রাস্তায় আসছে। তো ততক্ষণকে চলো মন্দিরের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে না মন্দিরের ভিতরে ফটো তোলা এলাও নেই, তো ফাঁকের বাইরে যতটা আছে ততটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখছি আলাদাই সুকুন। তখন ধরে আমাকে এত গরম লাগছিল, মানে বুঝতে পারছিলাম না। আর এখানে এসে एसी लगा हुआ है यहाँ पे तो। একটা সুকুন। তো ওইটা দেখো, ভালো করে জুম করে দেখা, সামনে থেকে সামনে যাবো তবু দেখো, এটা দেখো, এই পাশটা, এই পাশটা দেখো, এই পাশটাই দেখো, এই পাশটা, মানে ভালো করে এখানটা ভিডিও করে দেখো। তো যাই হোক তোমরা দেখো। আর হচ্ছে আমার সাথে আমি যেরকম এনজয় করছি পুরো মানে এই সন্ধ্যাটা, তোমরা এনজয় করো। আর দেশে ঘরে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় কি বলবো। এখন বাজে কটা জানো? এখন বাজে 6টা 5, আর এখানে পুরো অন্ধকার। আর আমাদের ওখানে 6টা 5 মানে এই মাত্র বিকেল। তো আমি যার কথা বলেছিলাম সে ফাইনালি চলে এসে, আর সে কে চলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি কে। চলো, এইটা হচ্ছে মাইকটা তুলি, এইটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড। আমাদের সাথে এখনো সম্পর্ক আছে, আর ভালো মতন সম্পর্ক আছে। মানে আমাদের দুজনের সব সময়, হ্যাঁ আমাদের বিয়ে হয়ে গেছে, ছোটবেলার বান্ধবী। মানে আমরা এখনো টিকে আছি, কজন টিকে আছে, কিন্তু তারা সব দূরে দূরে থাকে। আর আমাদের ঘর থেকে কত মিনিট হবে? 20-30 মিনিট হবে হয়তো, বল 20-30 মিনিট হবে হয়তো। তো আমরা হচ্ছে দূরে আছি, তো আমি ভাবলাম চলাই এখানকার আমরা দুজনে দেখা করি, যেহেতু অনেক বছর দেখা করিনি। বল কেমন লাগছে? ফোনে তো আমরা সবসময় কথা বলি, কিন্তু বিয়ে হয়ে গেলে তো আমাদের সব এসব সবই হয়। কি বলে আনন্দ হচ্ছে? তোর বেশি আনন্দ হচ্ছে তো? আমার থেকে তো তোর বেশি হচ্ছে, বল। আমার থেকে তোর বেশি হচ্ছে না? তোর কেমন আনন্দ হচ্ছে আমার সাথে দেখা করে? সবসময় বলেছে চলাই চলাই চলাই। ওই যে ক্যামেরা, আর ওইখানে ওই যে পূজা হচ্ছে বলে ওই যে সামনে যে দেখা, ওই যে মন্দিরটা দেখা খুলেছে। আর হচ্ছে এটা আমার স্কুল ফ্রেন্ড, আর আমাদের দুজনে ভালোই সম্পর্ক আছে। আর যখন ফোন করবে এই বকর বকর করেই যাবে। মানে আমি কি বকর বকর করি যে এখন দেখো মুখটা দেখে, মুখটা দেখো মনে হচ্ছে এত শান্ত, কিন্তু না কিছু জানেনি। কিন্তু আমি যা বকি তার 10 গুণাই বকে। আমি শুধু ফোনে কমে গেছি এখন, মানে একটু চলছে বলে তাই। নাহলে আমি একটা যদি 2টা কথা বলি 1000টা কথা বলবো, আর আমি চুপচাপ শুনবো। আমিও কাজের চাপে আমার কথা। বল কেমন লাগবে? আর আমি যে ইউটিউব করি তোকে কেমন লাগে বল? ওই পাশে দেখে না না, আমার দিকে দেখিস নি, আমাকে লজ্জা লাগছে। তুই ওই পাশে দেখে বল। না তুই পাশে দেখতে পাবো, তা ঠিক আছে। কেন ফোনে তো কথা হয়। তুই তো বলে আমাকে আমার দিকে তাকিয়ে থাকবি, শেষকালে প্রেমে পড়ে যাবে। তুই তো দেখাবি আমার প্রেমেই পড়ে যাবো ফটো দেখে। আমাকে বলে তুই যদি ছেলে হতিস বিয়ে করতাম, বল। তো ক্যামেরার সামনে একটু চুপ আছে। তারপরে এর হাজবেন্ড আসছে, ওই যে তার দেখি তো একবার দাদাভাই আসছে। তো যেহেতু দাদাভাই বলছি, আমাদের দুজনের সম্পর্ক আলাদা ব্যাপার। তো যাই হোক আসছি, তো এনজয় করছি, বেশ ভালোই লাগছে। আমাদের দেখা হচ্ছে 4 বছর পর, মানে আমাদের বিয়ের পরে ঠিক 12-13 বছর পর দেখা হয়েছিল। আবার 4 বছর পরে, কেননা নেক্সট টাইম যখন আমি আসছিলাম ছেলের শরীর খারাপ হয়েছিল, আর এরও শরীর খারাপ, ওই জন্য কারোর সাথে দেখা হয়নি। তো সেই জন্য আবার 4 বছর পর দেখা হয়, বেশ ভালোই লাগছে। তো চলো আমরা এখন 2 বান্ধবী মিলে ফটো, হ্যাঁ আলপনা থাকলে ভালো হতো, কিন্তু ওটা আরো দূরে পড়ে গেছে। আমাদের দুজনেরটা সামনে, আর প্রিয়াঙ্কা বলে আরেকটা আমার বান্ধবী আছে, তারও ঘর এর থেকেও সামনে। তার সাথে আমি যেদিন দেখা করবো তোমাদের সাথেও শেয়ার করবো। আজকে তোর সাথে প্রিয়াঙ্কার সাথে আমি দেখা করাতাম, কিন্তু আজকে প্রিয়াঙ্কার দোকানই আসেনি, বাপের ঘরে গেছে। ওই মহলের বোনের বিয়ে হয়েছে, ওখানে ইয়ে আছে বলে তাই। তো যাই হোক চলো আমরা এখন ফটো তুলবো, ভিডিও করবো।